নমস্কার। আজ ৮ই অগস্ট ২০২৪। আজ থেকে বিভিন্ন কলেজে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। WBCFP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করলেই আপনাদের সামনে এরকম একটি নোটিশ বোর্ড চলে আসবে। ৪ নম্বর অপশনটা আছে দেখুন, হু ক্যান অ্যাপ্লাই, মানে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদিও কালকের ভিডিওতে আমি বলেছি, তাও এই অপশনটায় আমি ক্লিক করছি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এই নিয়ে অনেকে কিন্তু কনফিউজ আছে এবং আমি অনেক কমেন্টও পেয়েছি যে তারা লিখেছে আমি হসপিটালাইজ ছিলাম, সেই জন্য আমি পেমেন্ট করতে পারিনি বা ভর্তি হতে পারিনি, এবারে কি করতে পারবো। তাদের সংশয় দূর করার জন্য এই ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি। এখানে দেখুন পরিষ্কার মেনশন করা আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে বলা আছে হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ, মানে যারা ফার্স্ট ফেজে বা প্রথম পর্বে কোনো ফর্ম ফিল আপই করেনি, মানে ওয়েবসাইটে ওপেনও করেনি, রেজিস্ট্রেশনও করেনি, কিছুই করেনি, তারা ফিল আপ করতে পারবে। সেকেন্ডলি বলা হচ্ছে হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ বাট নট অ্যালোটেড ইনি সিট, মানে তারা ফর্ম ফিল আপ করেছিল কিন্তু নাম্বার কম থাকার জন্য বা চয়েস ভুলের জন্য কোনো কলেজেই কিন্তু তাদের নাম আসেনি, সেই জন্য তারা ভর্তিই হতে পারেনি প্রথম রাউন্ডে বা দ্বিতীয় রাউন্ডে। তারা এই মপার রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তৃতীয় অপশনে বলা হচ্ছে হু আর অ্যালোটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন। এর অর্থ হচ্ছে যারা প্রথম রাউন্ডে ফর্ম ফিল আপ করেছিল, প্রেফারেন্সও ঠিকঠাক দিয়েছিল, তাদের নামে সিট অ্যালোটও হয়েছিল, কিন্তু সেই কলেজে তারা ভর্তিই হয়নি, মানে টাকাই পেমেন্ট করেনি, জাস্ট নাম এসেছিল কলেজে, দেখেছে, ছেড়ে দিয়েছে, মানে কোনো রকম পেমেন্ট কিন্তু করেনি, তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। ৪ নম্বর কি বলা হচ্ছে হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই, মানে যারা জাস্ট শুধু রেজিস্ট্রেশন করেছিল এবং প্রোফাইল মানে সমস্ত নাম্বার পুট করে রেখে দিয়েছিল, কিন্তু কোনো রকম কলেজ চয়েস দেয়নি, মানে কোনো রকম প্রেফারেন্স সাজায়নি, তারাও এখানে করতে পারবে। আর ৫ নম্বরে বলা হচ্ছে হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেলড অ্যাডমিশন বিফোর দ্য মপ আপ রাউন্ড, মানে যারা অ্যাডমিশন নিয়েছিল এবং অ্যাডমিশন ক্যান্সেলও করে দিয়েছিল মপ আপ রাউন্ডের আগে, তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। এবার তাহলে কারা অংশগ্রহণ করতে পারবে না সেটা একবার আমরা দেখে নিই। অংশগ্রহণ তারাই করতে পারবে না যারা ফর্ম ফিল আপ করেছিল, কলেজের নামও এসেছিল, কলেজের যে ফি পেমেন্টের টাকা সে পেমেন্টটাও করে দিয়েছিল, তারা হয়তো কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনও করে এসছে, কিন্তু সাবজেক্ট এখন পছন্দ হচ্ছে না তার, সে ভাবছে কি আমি এখন অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অথবা অনেক এরকম ক্যান্ডিডেটও আছে যারা কলেজে চান্স পেয়েছিল, তারা ফি পেমেন্টও করে দিয়েছে এবং তারা মনে করেছে আমি যদি কলেজে ভেরিফিকেশন করতে না যাই তাহলে অটোমেটিক আমার ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশনটা। এবার অ্যাডমিশন ক্যান্সেল নাও হতে পারে, যদি এরকম দেখা যায় সেটা নির্ভর করছে সম্পূর্ণ কলেজের ওপর। কলেজ যদি তার অ্যাডমিশন ক্যান্সেল না করে তাহলেও কিন্তু সে এই ওয়েবসাইটে ঢুকতে পারবে না, বা ঢুকলেও কিন্তু ওই কলেজ চয়েস করার অপশনগুলো কিন্তু পাবে না। অর্থাৎ আপনারা যারা ভেরিফিকেশন করে নিয়েছেন এবং এখন মনে করছেন কলেজ চেঞ্জ করব বা সাবজেক্ট চেঞ্জ করব, তাদের কিন্তু কোনো অপশন নেই কলেজ চেঞ্জ করা বা সাবজেক্ট চেঞ্জ করা বা নতুন করে আবার ফর্ম ফিল আপ করে ভর্তি হওয়া। তাই এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন। এটা কিন্তু যারা করে নিয়েছেন আগে তারা কিন্তু এবার সমস্যার মধ্যে পড়বেন এখন যদি তারা মনে করছেন যে তারা অন্য কলেজে যেতে চান। তাই যারা যে কলেজে ভর্তি হয়ে গেছেন তারা সেই কলেজেই থাকুন। আর যারা যারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে তাদের কথাও আমি বলে দিলাম কারা কারা করতে পারবে এবং কারা কারা করতে পারবে না। আবার অনেকে এটাও বলছেন আগে যেহেতু আমি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, এই কলেজে নতুন মপ আপ রাউন্ডে আবার যদি আমি অ্যাডমিট নিই তাহলে কি আগের টাকাটা অ্যাডজাস্ট হবে। এবার আপনি কোনো কলেজে যদি অ্যাডমিশন নিয়ে নেন তাহলে তো আপনি আর নতুন করে মপ আপ রাউন্ডে যেতেই পাচ্ছেন না, তাহলে তো এখানে অ্যাডজাস্টমেন্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর এই মপ আপ রাউন্ড বা এই ফর্ম ফিল আপ প্রসেস কখন শুরু হবে দেখুন, এখানে রেজিস্টার নাও বলে একটা অপশন আগে কিন্তু থাকেনি, যেটা কিন্তু আবার নতুন করে চালু হয়েছে। এখান থেকে আপনারা নতুন করে রেজিস্টারও করতে পারবেন এবং স্টুডেন্ট লগ ইন অপশনটা আগেও ছিল, এখান থেকে কিন্তু আপনারা লগ ইনও করতে পারবেন। নতুন করে রেজিস্ট্রেশন প্রোফাইল তৈরি আপনারা কি করে করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে এবং ডেসক্রিপশন বক্সেও আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিও দেখে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিন এবং চয়েসটাও ঠিকঠাকভাবে ফিল করবেন। এবং এখানে বলে দিই, আপনি চয়েস ফিলিং করার সময় যে কলেজের নামটা আগে রাখবেন সেই কলেজেই কিন্তু আপনার অ্যাডমিশন হবে, যদি সেই কলেজে সিট ফাঁকা থাকে। বাড়ির সব থেকে কাছের কলেজটা আপনি ৪ নম্বরে রাখলেন এবং বাড়ি থেকে একটু দূরের কলেজটা ১ নম্বরে রাখলেন এবং আপনার ইচ্ছে বাড়ির কাছের কলেজটাতেই পড়ার, তাহলে প্রেফারেন্স দেওয়ার সময় অবশ্যই বাড়ির কাছের কলেজটাকে ১ নম্বরে রাখবেন এবং অন্য কলেজগুলো পরের প্রেফারেন্সে রাখবেন। কারণ বাই চান্স যদি বাড়ির দূরের কলেজটা ১ নম্বরে রাখার ফলে সেটাতেই প্রথমে নাম চলে আসে তাহলে কিন্তু আপনি ডাউনগ্রেড করে আবার নিচে যেতে পারবেন না। যদিও এখানে আপনি আপগ্রেডেশন অপশন পাবেন প্রথম রাউন্ডের মতো, তাও কিন্তু এই জিনিসটা একটু দেখে শুনে করবেন। আর কোন কলেজে কটা সিট আছে সেটা দেখার জন্য এই ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে আসবেন। আমি হোম অপশনে আসছি, এখানে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা বিভিন্ন কলেজ চয়েস করে বা ইউনিভার্সিটি চয়েস করে দেখে নিতে পারবেন কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট খালি আছে। যেমন আমি একটা বীরভূম ডিস্ট্রিক্টের কলেজ চয়েস করছি এখান থেকে, চণ্ডীদাস মহাবিদ্যালয়। তারপর এটা আমি সার্চ করছি, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য করছি। এখানে দেখুন এই কলেজে ৩ বছরের ডিগ্রি প্রোগ্রাম BA জিওগ্রাফিতে এখানে সিট এখনো পর্যন্ত ৫১টা খালি আছে এবং এখানে সিট ম্যাট্রিক্সটাও দেওয়া আছে কোন গ্রুপের জন্য, মানে ওবিসি কটা,
এসসি কোটা, জেনারেল কোটা কতগুলো সিট খালি আছে সেগুলো এখানে দেওয়া আছে, এবং কত টাকা কোর্স ফি আছে সেগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে। তাই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই দেখে শুনে করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।